আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ঘটনাটি হচ্ছে আমার চাচা শ্বশুর, আমার ছোট চাচা শ্বশুর, ওনাকে হচ্ছে বিয়ে করাইছে। আমার হচ্ছে একটা ফুফা শ্বশুর আছে, তো সে একটু বদ টাইপের। তো সে কী করছে, সে মানে কিছুদিন পর পর এক একটা মেয়ের সঙ্গে পরকীয়া করে। তো ওরকম একটা মেয়ের সঙ্গে পরকীয়া করছে। তো করার পর এখন ওই মেয়েটা তো তাকে ছাড়তেছে না। এখন কি করবে? এখন এদিকে আমার ছোট চাচা শ্বশুরকেও বিয়ে করানোর জন্য মেয়ে দেখতেছে। তো ওইটা এনে আমার ছোট চাচা শ্বশুরের গলায় ঝুলাই দিছে। তো ঝুলাই দেওয়ার পর তার লাইফটা, আমার চাচা শ্বশুরের লাইফটাই পুরা মানে হেল হয়ে গেছে। তো কি হলো, তো চাচা শ্বশুরকে বিয়ে করে দিল। তো এমনি কাকিমাটা হচ্ছে সব দিক দিয়ে ভালো, চেহারা মানে শ্যামলা টাইপের। তো এমনি সব দিক দিয়ে ভালো বলতে শুধু তার ওই চরিত্রটা খারাপ, আর ওইটা খারাপ থেকেই গেছে। মানে ওইটার বিয়ে করার পর ভালো হয়নি, ওটা খারাপ থেকেই গেছে। এবং তার হাজব্যান্ডকেও সে মারে, মানে এই ধরনের একটু খারাপ, এগুলো খারাপ। আর এমনি মোটামুটি চলতেছে ভালো সব কিছু। তো একবার হয়েছে কি, আমার চাচা চাচা হচ্ছে জব করে। তো মাঝে মাঝে হচ্ছে ট্রেনিংয়ের জন্য বাইরে যেতে হয়। 2-4 দিন 7 দিন সে হচ্ছে ট্রেনিংয়ের জন্য শহরে যায়। তো যাওয়ার পর ওই টাইমটাতে রাতে তো চাচি একা থাকে। তো চাচি কী করে, তার কিন্তু ছেলে মেয়ে সবই আছে, ছেলেদের বিয়ে করাইছে। মানে এর আগেও অনেক কাহিনী করছে সে। তো এই মানে আজকে যেটা শেয়ার করছি এটা ছিল তার ছেলে মেয়েদের বিয়ে করানোর পরে একটা ঘটনা। তো কাকা ওরকম ট্রেনিংয়ে যায়। তো কাকি হচ্ছে মানে এলাকার যত ইয়ং পোলাপান আছে, তারপরে তার যাকে ভালো লাগে আর কি, মানে একটা একটা করে সে হচ্ছে ধরে আর পরকীয়া করে। তো সে করছে কি, একবার করছে কি, তার বাসায় নিয়ে আসছে একটা ছেলেকে। আর তাকে কেউ কিছু বলে না, তারা হচ্ছে ভিন্ন খায়। তো মানে সে কিভাবে চললো না চললো এটা হচ্ছে মনে করেন যে অন্যরা হচ্ছে হাতে নাতে না ধইরা তো আর কিছু বলতে পারে না। এরকমের আগে অনেকবার ধরছে, আর সেও অনেকবার মানে ক্ষমা চেয়েছে, কিন্তু তারপরও সে ভুল করছে। হ্যাঁ। তো একবার হয়েছে কি, একটা ছেলেকে নিয়ে আসছে, আনার পর সে অনেক সুন্দর করে রান্নাবান্না করে ছেলেকে খাওয়াচ্ছে তার বেডে বসাইয়া। এরপর বাকিটা নাই বললাম। এরপর এরকম করে বিভিন্ন ছেলেদেরকে সে হচ্ছে রুমে নিয়ে আসে, কেউ কিছু বলে না, কে কি বলবে। আর তার এই কার্যকলাপের জন্য আমার যে দাদা শ্বশুর দাদি শাশুড়ি, মানে সে হচ্ছে মানে ভুল শুধরায় না, আর এভাবে চলতে থাকে। কাকাও কিছু বলে না তাকে। একদম লাস্ট পর্যায়ে তাকে অবশ্য ছেড়ে দিছিল বুড়ো বয়সে। এখন তারা হচ্ছে ডিভোর্সি, কিন্তু এর আগে আসলে ছেড়ে দেওয়া উচিত ছিল, মানে যখন বাচ্চা হওয়ার আগে। তো এতদিন পর্যন্ত এই কাহিনী একটার পর একটা হচ্ছে এগুলো আসলে এর আগেই ডিভোর্সটা হওয়া উচিত ছিল। তো একবার মানে তাকে হচ্ছে কাগজে কলমে ছাড়তো না, কিন্তু মুখে মুখে কিন্তু এক একটা ঘটনা যখন ঘটতো তখন কিন্তু তাকে মুখে মুখে তালাক দিয়ে দিত। আর আমার দাদা শ্বশুর একটু হুজুর টাইপের ছিল, ইসলামটা বেশি মানতো। সে হচ্ছে একবার হলো কি, ওরকম একটা ঘটনার পর হচ্ছে তাকে ওরকম তালাক দিয়ে দিল। এটা হচ্ছে আমার দাদা শ্বশুর শুনে ফেলার পর বলছে, এই বউকে নিয়ে তো আর খাওয়া যাবে না। তাহলে ইসলামে আছে হিল্লা বিয়ে করা। তো হিল্লা বিয়েটা কার সঙ্গে দিল? আমার একটা ছোট ফুফো শাশুড়ি, তার হাজব্যান্ডের সঙ্গে। সে হাজব্যান্ডটাও একটু ওরকম বদ টাইপের। তো তার সঙ্গে এটা করলো, আবার আমার চাচার সঙ্গে সে আবার ডিভোর্স করলো, আবার আমার চাচার সঙ্গে হচ্ছে করলো, আবার বিয়ে করালো। তো এরপরও সে মানুষটা ভালো হলো না, মানে এভাবে করে 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 সে মানে চলতেই থাকলো। তো আসলে একটা মানুষ বিয়ে করার পর তাকে আসলে আসলে সবার রুচি তো সমান না, সবাই তো আর মানে ইসলামের পথে চলে না। এই যে পরকীয়া করাটা কতটা জঘন্য, এটার যে শাস্তি, এগুলো হচ্ছে তার মাথায়, মানে তাদের মাথায় থাকে না হয়তো, না হলে তারা এই ভুলগুলো তো করতে পারে না। তো ওই চাচিটাকে কিন্তু লাস্ট পর্যায়ে ডিভোর্স একদম কাগজে কলমে দিয়ে দিছিল। দেওয়ার পর সে হচ্ছে আবার বিয়ে করছে, বিয়ে করে সেখান থেকে আবার ডিভোর্স হয়েছে, কারণ ওরকম চরিত্র তো মানুষ রাখবে না, সবাই তো আমার চাচা না। তো এরপরে আরেক জায়গায় বিয়ে হয়েছে, এইভাবে কতটা বিয়ে হয়েছে অত খবর কি আর রাখছি। তো যাই হোক, এরপর তো আসলে বিয়ে শাদী করার পর আসলে আমাদের উচিত যে আমার হাজব্যান্ডকে নিয়ে থাকা, আর হচ্ছে যদি তার ভালো না লাগে
তো ওই টাইমে বেবি হওয়ার আগেই ডিভোর্স নিয়ে তার পছন্দ মতো বিয়ে করে নেওয়া, এটা করলে সব থেকে বেশি ভালো হয়। তো আমার হচ্ছে একটা মামার কথা বলি, মামা শ্বশুর, সে কী করছে, সে হচ্ছে বিয়ে করছে, তার বউটা মাশাল্লাহ লম্বা সুন্দরী, মানে তার ফিগারটাই অন্যরকম, ঠিক আছে। তো বিয়ে করে নিয়ে আসছে, এটা দেখে, এটা হচ্ছে এলাকার কথা, হ্যাঁ। তো অনেক সুন্দরী বউ, তো এলাকার পোলাপান কিছু বকাটে থাকে না, তারা তো হচ্ছে সুন্দরী মেয়ে দেখলে তাদেরকে আরও দেখতে, মানে কেমন বউ, কাছ থেকে আরও কাছ থেকে দেখতে চায়। তো হয়েছে কি, এবার হচ্ছে তো সংসার করতে সুন্দর মতো, তো এবার আর সুন্দরী মেয়েদেরও রুচি একটু, মানে কিছু কিছু মেয়েদের একটু খারাপও হয়ে থাকে। না হলে একটা ছেলে সে যদি 100 বার হচ্ছে আমার দিকে তাকায়, আমি যদি তার দিকে না তাকাই, হ্যাঁ, আমি যদি না তাকাই তাহলে কিভাবে কি সম্ভব, আমি যদি রাজি না থাকি। তো সে কী করছে, প্রথমে ওরকম তার একটা দেবর, আমার সেই মামি শাশুড়ির একটা দেবর, সে হচ্ছে তার সঙ্গে কীভাবে কী ঘটনা ঘটায় ফেলছে। তো ধরা খাইছে কীভাবে, একদিন হচ্ছে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি শুয়ে আছে, তো ওই আমার সেই আরেকটা মামা শ্বশুর সে হচ্ছে কী করছে, বিদ্যুৎটা অফ করে দিচ্ছে, দেওয়ার পরে রাতের বেলা দেওয়ার পরে হচ্ছে চুপি চুপি করে তার রুমে ঢুকতেছে। ঢোকার পরে আমার মামা তো বুঝতে পারছে, মনে করছে কি চোর আসছে, চোর আসছে এটা মনে করে সে হচ্ছে লাঠিটাটি খুঁজতেছে মারার জন্য। আর আমার মামি তো জানে, মামি শাশুড়ি তো জানে যে না ওই মাল আসতেছে, সে কী করছে, আমার মামাকে জড়ায় ধরছে আর তাকে হচ্ছে বলছে তুমি যাও, মানে ভাইগে যাও, এরকম বলছে, তাকে পার করায় দিছে। তো দেখেন একটা মেয়ে হয়ে সে যদি রাজি না থাকে, একটা ছেলে কখনোই তো তাকে হচ্ছে খারাপ পথে নিয়ে যেতে পারবে না। তো এই একটা ঘটনা গেল। এরপর হচ্ছে আমার মামি হচ্ছে মামি শাশুড়িটা বাবার বাসায় যাওয়ার কথা বলে হচ্ছে ঘুরতে যায়। তো ওরকম 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বা 10 দিনের দিন তো সে অবশ্যই ধরা খাবে। তো ওরকম গেছে ওই এলাকার আরেকটা ছেলের সঙ্গে, তারও আবার বউ আছে, তার সঙ্গে গেছে। তো বাইকে এরকম ঘুরতেছে, কারো না কারো চোখে পড়ছে, পড়ার পরে এসে আমার মামাকে বলছে যে এরকম এরকম কাহিনী। আর ওই টাইমটাতে সে ঘন ঘন শুধু বাবার বাসায় যাইতে চাইতো, কিন্তু সে যে ওইগুলা কাজই করতো, বিভিন্ন হোটেলে যে ওগুলা করতো, হ্যাঁ, পরকীয়াটা করতো। এরপর এরপর হচ্ছে সে কী করছে, আমার মামা ওইটা, মানে এরকম আরও একটা কাহিনী হয়েছে এলাকার বিভিন্ন ছেলেদের সঙ্গে, এটা হয়েছে আরও একটা হয়েছে, মানে এলাকার আরও একটা ছেলের সঙ্গে হচ্ছে আমার ওই মামি শাশুড়িটা ফোনে কথা বলছে, আরও কী করছে না করছে, পরীক্ষা করছে, এগুলো হচ্ছে আমার মামাকে শোনাচ্ছে। যখন দেখছে যে না বিষয়টা অনেক দূর গড়াই গেছে, তো এখন তো আর এই বউ নিয়ে হচ্ছে থাকা যাবে না, তারপরে কি করলো, তাকে ডিভোর্স দিয়ে দিল। আর সেই মামি শাশুড়িটা এরপরে হচ্ছে তার আরও কয়েকটা বিয়ে হয়েছে কি জানি। মানে মানুষের চরিত্র, কেউ যদি ভালোভাবে সুন্দরভাবে তার জীবনটা পরিচালনা করতে চায়, তার কিন্তু ওই একটা হাজব্যান্ড নিয়ে সুন্দরভাবে তার সংসারটা সে সাজাতে পারে। আবার এমন হয় যে একটা ভদ্র মেয়ে, তার কপালে এমন একটা বাজে স্বামী জোটে, সে ওইভাবে সে দিন পার করে। আবার এমন একটা ভদ্র ছেলে, তার কপালে এমন একটা বাজে বউ জোটে যে তাদের চরিত্র ভালোই হয় না, মানে মরার আগ পর্যন্তই তারা এমন খারাপ থাকে। তো মানুষের লাইফটা যে কেমন জানি না। আসলে আমাদের উচিত যে সব সময় ভুলগুলোকে শুধরানো এবং সঠিক পথে চলার। প্রত্যেকটা এলাকায় কিন্তু কিছু বখাটে ছেলেপেলে থাকে। তো আমাদের যারা আমরা বিয়ে করেছি, ওয়াইফ হাজব্যান্ড, আবার মেয়েরাও আছে বখাটে। তো আমরা যখন বিয়ে করবো একটা ছেলেকে, তো আমাদের আসলে আমাদের হাজব্যান্ডকে ভালোবাসা উচিত, তার ভালো লাগা মন্দ লাগা এগুলো সম্পর্কে জেনে তার মতো করে চলা উচিত। তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়। এই দুনিয়া এবং আখিরাতে আমরা অনেক ভালো থাকবো, অনেক। আর যদি কেউ পরকীয়া করে, তার মারা যাবার পরে তার যে শাস্তি, সেটা অবশ্যই আমাদের সকল মুসলমানের জানা উচিত, একবার হলেও জানা উচিত। এবং সেই যে কঠিন শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন, সেগুলো জেনে আমাদের জীবনটা পরিচালনা করা উচিত। তাহলেই আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে আজকাল যে এত পরকীয়া, এত মারামারি হানাহানি, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাইতো, এই পৃথিবীটা অনেক সুন্দর থাকতো। কিন্তু না, এই পৃথিবীর মানুষগুলো সেটা চায় না, তারা চায় পরকীয়া পরকীয়া। আসলে মারা যাবার পরে তো আর কিছুই থাকবে না, তখন আমরা কি করব? এই কথাটা চিন্তা করতে হবে।